আজকে চলে যাচ্ছি আমাদের নিজ কর্মস্থলে। বাড়িতে আসছিলাম বেড়ানোর জন্য, অনেকদিন বেড়ানো হলো। এখন স্কুল খোলা হয়ে যাবে, তাই চলে যাচ্ছি। কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে। অনেক রৌদ্র, সকালেই রওনা দিতে চেয়েছিলাম কিন্তু সকালে রওনা দেওয়া হয় নাই, বিকেল থেকে রওনা দিচ্ছি। তারপরে অনেক গরম, অনেক রৌদ্র। বাড়িতে ভালোই কাটছিল, কিন্তু বাড়িতে তো আর থাকা যাবে না। ঘন্টা অনেক সময় লাগবে আমাদের কলমাকান্দা যেতে। অনেক সুন্দর প্রকৃতি, বাংলার প্রকৃতি। যার রাস্তার দুই দিকেই পানি। বর্ষাকাল যেহেতু ঘনিয়ে আসছে, তাই রাস্তার দুই পাশে অনেক পানি হয়ে গেছে। রাস্তার দুই পাশে বাড়িঘর, গাছগাছালি অনেক সুন্দর। বাংলার প্রকৃতি অনেক সুন্দর। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক মনোমুগ্ধকর। চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাখির কোলাহল, পাখির কিচিরমিচির শব্দ, ছোট ছোট পুরানের কোলাহল। এখন আমরা চলে আসছি বাউসি বাজার ক্রস করব। বাউসির ব্রিজে উঠতেছি। বাউসি বাজার ক্রস করে আমরা চলে যাব দশদার থেকে। তারপরে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে কলমাকান্দা যেতে। ঈদের মুহূর্তে রাস্তায় মোটামুটি জ্যাম। এই যে মাঠ, ফসলি জমি ছিল যেগুলা কাটা হয়ে গেছে, এখন মোটামুটি পানি হয়ে গেছে। বর্ষা ঘনিয়ে আসতেছে, পানি আর একটু বেশি ছিল, কিন্তু কিছুদিন যাবৎ বৃষ্টি হয় নাই, তার জন্য একটু কমে গেছে। অনেক বড় হাওর। বর্ষাকালে হাওরটা একবারে কানায় কানায় ভর্তি থাকে পানিতে। অনেক সুন্দর দেখা যায়। রাস্তায় এখানে বসলে হাওরের পানির ঢেউ পারে এসে ধাক্কা দেয়, অনেক ভালো লাগে। অনেক শব্দটা অনেক ভালো লাগে, শা শব্দ করে। মোটামুটি হাওর ভরেই গেছে পানিতে। বাটি এলাকার মানুষজনের এখন নৌকা ছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, যেহেতু রাস্তাঘাট ডুবে যাচ্ছে। নৌকা দিয়ে তারা মেন রাস্তায় উঠতে হবে এবং বাজারেও নৌকা দিয়ে যেতে হবে। কয়েকদিন টানা বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে। বাটি এলাকার মানুষ একটি সুযোগ আছে, নৌকা দিয়ে তারা বেড়ায় ঘোরায়। যে হাওরে নৌকা ছাড়া তাদের কোনো উপায় নেই, নৌকা দিয়েই ঘর থেকে বের হলেই নৌকা নিয়ে বের হতে হয়। এবং নৌকা দিয়ে তারা মাছ ধরতে পারে, দেশি জাতীয় মাছ। তারা সচরাচর প্রত্যেক দিনই মাছ মেরে খেতে পারে, টাটকা মাছ। বর্ষাকালে নৌকা দিয়ে বেড়ানো অনেক আনন্দের। প্রতি বছরই বর্ষাকালে আমরা নৌকা দিয়ে বেড়াই হাওরে। কলমাকান্দা দিয়ে টাঙ্গর হাওর যাওয়া যায়। টাঙ্গর হাওরে হাজার হাজার লোক, প্রতিদিন হাজার হাজার লোক এখানে জমায়েত হয় টাঙ্গর হাওর দেখার জন্য, টেকের ঘাট দেখার জন্য। কয়েকদিন পর থেকে শুরু হবে টাঙ্গর হাওরের দিকে মানুষের ঢল। অনেক জল হয়ে গেছে,
কয়েকদিন বৃষ্টিতে এগুলা শুকনা ছিল, মানুষের ফসলি জমি ছিল, অনেকের জমি আবার পানিতে তল হয়ে গেছে, অনেকের ফসলি জমি নষ্ট হয়ে গেছে। আমরা কলমাকান্দার কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময় লাগবে। বাহাদুরকান্দা চলে আসছি, বাহাদুরকান্দা টেকনিক্যাল কলেজ, কারিগরি টেকনিক্যাল কলেজ। এই হাওরটা একবারে কলমাকান্দার সাথে মিশছে, অনেক বড় হাওর, গ্রামগুলো অনেক দূরে দূরে। পানি আর একটু বেশি হলে এখানে আসতে অনেক ভালো লাগে। দুইটি রয়েছে কফি হাউস, একটির নাম জল তরঙ্গ। এই দুইটি অনেক সুন্দর, অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে আনন্দ করার জন্য, কিছুক্ষণ সময় কাটানোর জন্য। প্লেসটা অনেক সুন্দর, হাওরের মাঝখানে বাঁশ দিয়ে তারা এটা বানিয়েছে। ওখানে গেলে চারদিকের পরিবেশ অনেক সুন্দর দেখা যায়, চারদিকে শুধু পানি আর পানি। সামনে আরেকটি রয়েছে কফি হাউস, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে জমায়েত হয়। যে অনেক লোক এখন থেকে আসা শুরু হয়ে গেছে, লোকের লোকারণ্য হয়ে যায় স্থানটি। সন্ধ্যার পরে লোক বেশি থাকে, যে অনেক লোক আসতেছে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়েও আসছে অনেকেই, যে মোটর সাইকেলে আসছে। এটাই অনেক বড়, অনেক সুন্দর। অনেক সুন্দর কফি হাউসটি, আপনারা এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে। চারদিকে পানি, ফটো সেশন করলেও এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। কয়েক মিনিট সময় লাগবে, আমরা কলমাকান্দা যেতে চলে আসছি, কলমাকান্দা বাস স্ট্যান্ড চলে আসছি ইতিমধ্যে। হাওরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, চারদিকে পানি। এটা কলমাকান্দার উদ্দাকালী নদী, এই নদীর উপর দিয়ে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়ে আমরা যাবো কলমাকান্দা। কলমাকান্দা ব্রিজে উঠতেছি, এটা হলো উদ্দাকালী নদী, অনেক বড় এই নদীটা, পানি একদম ভরপুর। আজকের ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনারা একবার হলেও কলমাকান্দা বেরিয়ে যাবেন, কলমাকান্দা অনেক সুন্দর জায়গা। পাঁচগাঁও, তারপর শাশুড়ির মাজার, পাহাড় রয়েছে অনেক।